আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তার রিজিকের জিম্মাদার আল্লাহ, তার সুস্থতার জিম্মাদার আল্লাহ, হায়াতের জিম্মাদার আল্লাহ, তার বিয়ে করার প্রয়োজনে স্ত্রী দেওয়ার জিম্মাদার আল্লাহ, সন্তান হওয়ার প্রয়োজনে সন্তান হওয়ার জিম্মাদার আল্লাহ, তার রিজিকের জিম্মাদার আল্লাহ, বিদেশে ভিসা দিয়ে দেওয়ার জিম্মাদার আল্লাহ, বিদেশে গেলে একামা দেওয়ার জিম্মাদার আল্লাহ, তার ব্যবসাতে বরকত দেওয়ার জিম্মাদারি আল্লাহ, তার দোকানটাকে হেফাজতের জিম্মাদার আল্লাহ। তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। শুধু অফার চলছে, অফার, শুধু অফার চলছে। দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আল্লাহ তাআলা যা যা বানিয়েছেন, আল্লাহ তাআলা যত কিছু বানিয়েছেন, জমিনে যত কিছু বানিয়েছেন, উপরে যত কিছু বানিয়েছেন, আকাশে যত কিছু বানিয়েছেন, জমিনে যত কিছু বানিয়েছেন, পানির মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, বাতাসের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, আগুনের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, বিদ্যুতের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, গ্যাসের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, ভূমিকম্পের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, তুফানের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, বন্যার মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, রব্বে কারীম যত ক্ষতি পৃথিবীর কোনো না কোনো মাখলুকাতের মধ্যে, সব মাখলুকাতের মধ্যে রব যত ক্ষতি রেখে দিয়েছেন, বিচ্ছুর মধ্যে ক্ষতি রেখে দিয়েছেন, সাপের মধ্যে ক্ষতি রেখে দিয়েছেন, দিছে না বলে না, জমিনের মধ্যে ক্ষতি রেখে দিয়েছেন। শুধু ক্ষতি রেখে দেয় নাই, 5টা সেকেন্ড লাগবে না বাংলাদেশকে উপড়ে ফেলতে। আকাশের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, বিদ্যুতের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন। আমি যে ক্ষতি আমি জানি, যেগুলো আমি জানি না, যেগুলো বিজ্ঞান জানে, যেগুলো বিজ্ঞানও জানে না, যেগুলো রাসূলরা জানে, যেগুলো রাসূলরাও জানে না, যেগুলো জিবরিল জানে, যেগুলো জিবরিলও জানে না, যা যা আপনি বানিয়েছেন সব কিছুর মধ্যে যত ক্ষতি হইতে পারে। তাদাব্বুরাত ইবনুল কাইয়িমের মধ্যে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহির মধ্যে লিখেছেন, মানুষের জীবনের সার প্রথমত 2 প্রকার। কিছু সার থেকে আমি বাঁচার সুযোগ আমার কাছে আছে, কিছু সার থেকে বাঁচার সুযোগ আমার কাছে নাই। যেমন ডায়াবেটিস একটা ক্ষতি, এটা আমি জানি, লেকিন এটা থেকে বাঁচার উপায় কি আমি জানি না। ক্যান্সার আমি জানি, লেকিন এটা থেকে বাঁচার উপায় কি আমি জানি না। এবার তিনি বলেন, এবার বলুন তো দেখি, সে ছবি দেখে কেন? রুহের সারের কারণে। সে সিনেমা দেখে কেন? রুহের সারের কারণে। সে চাঁদাবাজি করে কেন? সে দুর্নীতি করে কেন? সে বিড়ি খায় কেন? সে নামাজ পড়ে না কেন? রুহের সার, রুহের ক্ষতি। এই জন্য তুমি আমার তিনটা সিফাতের কথা বলো। আমি তোমার রব লাগি, আমি তোমার মালিক লাগি, আমি তোমার ইলাহ লাগি। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। রব্বুল আলামিন বলেন, কামিয়াব কে? জিকির করে যে, নামাজ পড়ে যে জীবনের নামাজ নাই, যে জীবনের নামাজ নাই, যে জীবনের জিকির নাই, আল্লাহর কসম এটা কোনো জীবন না। ফালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা। আমার জিকির থেকে যে গাফেল, খবরদার খবরদার খবরদার। ফালা তুতি', তুমি তার পেছনে যাবা না, তাকে তুমি নেতা বানাবা না। আমি যদি বলি, আমি কসম খেয়ে বলি, যদি আমাকে বিবিসি প্রশ্ন করে ভূমিকম্প থেকে বাঁচার কোনো তাবিজ দিবেন কিনা, আমি বলবো হ্যাঁ, আমি নবী কথা দিলাম, তু মেরা মাই তেরা। রব যেন বলেন, যাও তুমি আমার, আমি তোমার। এবার রাসূল বলেন, রাকাতা সালাতিল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন, ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার বলুন তো দেখি, কত সম্পদের মালিক হলে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি হবে? রাকাতা সালাতিল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নতের দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার বন্ধু বলো তো দেখি, যদি কেউ ঘোষণা দেয় আগামী দিন ফজরের 2 রাকাত সুন্নত পড়লে 500 টাকা দিবে, বলুন তো দেখি বাংলাদেশে মুসলমান কি পরিমাণ মসজিদে যাবে? হ্যাঁ, যাবে না? যাবে না? তোমার কাছে 500 টাকার বিশ্বাস তো হয়ে গেল, লেকিন তোমার নবীর কথা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি, এটা তো তোমার বিশ্বাস হয় নাই। বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, সত্য না মিথ্যা কইছি? তাহলে আজকে থেকে নিয়ত বানাও, আজকে থেকে ফজরের সুন্নত পড়বই পড়বো, আরো জোরে ইনশাআল্লাহ। এবার যদি সুন্নতের যদি এত দাম হয়, তাহলে ফজরের ফরজের দাম কত? এবার রাসূল বলেন, সুন্নতের দাম তো আমি বসালাম, আমি দিলাম, লেকিন রাসূল নিজের থেকে দেন নাই। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, রাসূল নিজের থেকে দেন না যতক্ষণ না তার রব তাকে না বলেন। এবার ফজরের ফরজের দাম কত? এবার রাসূল বলেন, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। ফজরের নামাজ পড়লো যে, আল্লাহ জিম্মায় ঢুকলো সে। স্লোগান দাও, ফজরের নামাজ পড়লো যে, আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে। এজন্য আমি আশাবাদী, এবারে যারা নির্বাচন করবেন বাংলাদেশে,
ইসলামের যারা নামে না যারা নির্বাচন করবেন, এদের কারোর আজ থেকে নির্বাচন পর্যন্ত ফজর ছুটতে পারবে না। এবার বুঝা গে, এবার তাহলে বলতে হবে ইসলামী আন্দোলনের যত নেতা কর্মী আছে কেউ ফজর ছাড়তে পারবে না। যদি ফজর ছেড়ে দাও বন্ধু, আল্লাহর জিম্মা থেকে বের হয়ে গেলে, ফজর ছেড়ে দিলে আল্লাহর জিম্মা থেকে তুমি বের হয়ে গেলে। ফজর নামাজি ইমাম আর মুয়াজ্জিন আর তাবলীগের দুই একজন ছাড়া বাকিরা কোথায় থাকে? যারা ফজরে জাগবেন না, আপনাদের দিয়ে কমপক্ষে ইসলামী আন্দোলন এদেশে হবে না। ফজরের নামাজে পড়লো যে, আল্লাহ জিম্মায় ঢুকলো সে। এই জন্য আমি এক প্রজন্ম চাই যে প্রজন্মের নাম হবে ফজর প্রজন্ম। সুবহানাল্লাহ বলেন। আমি এক আন্দোলন চাই যে আন্দোলন নাম হবে ফজরের নামাজের আন্দোলন। আমি বলি বন্ধু, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যেদিনে জাতির ফজর আর জুমা এক হবে সেদিন তোমাকে আর আন্দোলন করতে হবে না, হুকুমত তোমাকে রব গিফট করবে। ফজর আর জুমা যেদিন এক হবে, এজন্য বন্ধু নিয়ত করো ফজর আর ছাড়বো না। বলো বন্ধু, ফজর আর করবো না কাজা। আবার বলেন, ফজর আর করবো না কাজা, ফজর আর ছাড়বো না, ফজর আর ছাড়বো না। সবাই বলেন ফজর আর ছাড়বো না। আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ফজরের নামাজে নিশ্চিত করে মরতে চাই সবাই। কি ভাই, কি রূপ ইনশাআল্লাহ ভাইয়া? বলো ফজরের নামাজ নিশ্চিত করে মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ফজরের নামাজে ঠিক করিয়া মরতে চাই সবাই, ফজরের নামাজে ঠিক করিয়া মরতে চাই সবাই। বলো ফজর, আবার বলেন ফজর, আবার বলেন ফজর। আমি এক প্রজন্ম চাই যে প্রজন্ম ফজর পড়বে। আল্লাহর কসম, আমার মন চায় আমি এক আন্দোলন শুরু করছি, যে আন্দোলনের সভাপতি আমি, সেক্রেটারি আমি। শুকর আদায়ের জন্য বলি, এতগুলো মিডিয়ার সামনে শুকর আদায়ের জন্য বলি, শুকর আদায়ের জন্য বলি, শুকর আদায়ের জন্য বলি। আমার ফজরের জামাত ছুটছে কবে আমার জীবনে কোনোদিন মনে নাই। আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আর ফজর বলছি তো এজন্য, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি বলেন, একজন মুসলমানের উপরে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় পরীক্ষা হলো ফজরের নামাজ। সবচেয়ে বড় পরীক্ষা কি? তো পরীক্ষা যদি সবচেয়ে বড় হয়, পুরস্কারও সবচেয়ে বড় হবে। সুবহানাল্লাহ বলে। এবার তিনি লিখছেন ফজরের নামাজ এই কিতাবের মধ্যে আছে। আমাদের এই কিতাব আমি ফেরি করি, আমি এটা কিতাবের ফেরিওয়ালা, আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। আমি এই কিতাবের ফেরিওয়ালা। এই কিতাবের মধ্যে তিনি লিখছেন পরীক্ষা এতটা কঠিন হয় না, পরীক্ষা এতটা কঠিন হয় না যে কেউ পারে না, আর এতটা সহজ হয় না যে সকলেই পারে। বিসিএস পরীক্ষা বুঝি এতটা সহজ হয় যে ৮০,০০০ পরীক্ষা দিচ্ছে ৮০,০০০ পারে, আবার এতটা বুঝি কঠিন হয় ৮০ জনও পারে না। সরকারের টার্গেট থাকে, এবার নিবে কতজন? ৮০০ জন। মাসালান নিবে কতজন? ৮০০ জন। পরীক্ষা দিচ্ছে ৮০,০০০। এমনভাবে পরীক্ষা প্রশ্নটা করে যে ৮০০ জনই পাস করে, বাকিরা ফেল করে। এবার বলো তো দেখি, ফজর নামাজ কি? পরীক্ষা। ফজর নামাজ কি? এবার পরীক্ষায় পাস করবে, সবাই ফেল করবে না কেউ কেউ পাস করবে? এবার সবাই পাস করবে না কেউ কেউ ফেল করবে? এবার ফেল করবে কারা? ফেল করবে কারা? মুনাফিক যারা। পাস করবে কারা? মুমিন যারা। আল্লাহর নবী বলেন, কোন পুরুষ যদি ভোর রাত্রে উঠে যদি সে দেখে তার স্ত্রী ঘুমে, সে তাকে যদি জাগায়। এবার স্ত্রী যদি উঠতে অস্বীকার করে, ফাইন আবাদ, যদি স্ত্রী উঠতে অস্বীকার করে, তার চেহারা একটু পানির ছিটা দিয়ে দেয়। এবার স্ত্রী উঠে যায়, অথবা স্বামী ঘুমে স্ত্রী উঠে তাকে জাগায়, আবার সে যদি অস্বীকার করে তার মুখে চেহারা পানি মেরে যায়। আল্লাহ রসুল বলেন, এই দৃশ্যটা দেখে দহেকা রব্বু আজ্জা ওয়াজাল, আর সাজিম থেকে রব হাসেন। তাহলে ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। যে জাতি ফজর পড়বে না, এ জাতি ইসলামী হুকুমত জীবনেও স্বপ্নেও দেখবে না।
মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল, যে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল, তার রিজিকের জিম্মাদার আল্লাহ, তার সুস্থতার জিম্মাদার আল্লাহ, হায়াতের জিম্মাদার আল্লাহ, তার বিয়ে করার প্রয়োজনে স্ত্রী দেওয়ার জিম্মাদার আল্লাহ, সন্তান হওয়ার প্রয়োজনে সন্তান হওয়ার জিম্মাদার আল্লাহ, তার রিজিকের জিম্মাদার আল্লাহ, বিদেশে ভিসা দিয়ে দেওয়ার জিম্মাদার আল্লাহ, বিদেশে গেলে একামা দেওয়ার জিম্মাদার আল্লাহ, তার ব্যবসাতে বরকত দেওয়ার জিম্মাদারি আল্লাহ, তার দোকানটাকে হেফাজতের জিম্মাদার আল্লাহ। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আমি যদি বলি, আমি কসম খেয়ে বলি, যদি আমাকে বিবিসি প্রশ্ন করে ভূমিকম্প থেকে বাঁচার কোনো তাবিজ দিবেন কিনা, আমি বলবো হ্যাঁ, ভূমিকম্প থেকে বাঁচার তাবিজ ফজরের নামাজ। সুবহানাল্লাহ বলে না? আবার বলেন, ভূমিকম্প থেকে বাঁচার তাবিজ কি বন্ধু? ফজরের নামাজ ভূমিকম্প থেকে বাঁচার তাবিজ। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, রাওয়াহুল বুখারী। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, আল্লাহ নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম তু মেরা মাই তেরা। রব যেন বলেন, যাও তুমি আমার আমি তোমার। তাজজিকা মিন কুল্লি শাই, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? শুধু অফার চলছে, অফার, শুধু অফার চলছে। ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার ফজরের নামাজ 2 রাকাত ফরজ, আল্লাহর জিম্মাতে ঢুকে গেলে বন্ধু, এবার ফজরের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। সূরা ইখলাস পড়লে বন্ধু শিরক আর কুফর থেকে বেঁচে গেলে, সূরা ফালাক পড়লে বন্ধু তোমার শরীরটাকে বাঁচায়া দিলা, আর সূরা নাস পড়লে বন্ধু এটার তাকাজার, এটার খাসিয়ত হলো রূহটাকে বাঁচায়া দিলা। সুবহানাল্লাহ। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি লিখছেন, এই 3টা সূরা একজন মুমিনের জন্য, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টা সূরা একজন মুমিনের জন্য তার নিঃশ্বাসের চেয়ে দাম বেশি, তার নিঃশ্বাসের চেয়ে বেশি প্রয়োজন, তার খাবারের চেয়ে বেশি প্রয়োজন, তার পানীয়র চেয়ে বেশি প্রয়োজন। সুবহানাল্লাহ বলেন। কয়টার চেয়ে বেশি প্রয়োজন বলেন? পানির চেয়ে, খাবারের চেয়ে, নিঃশ্বাসের চেয়ে। সুবহানাল্লাহ। যেমন ধরেন একটা শব্দ আছে, মিন শাররি মা খালাকা, মিন শাররি, পড়েন মিন শাররি মা খালাকা। আবার মা মানে যা যা, খালাকা মানে বানিয়েছেন। আল্লাহ তাআলা যা যা বানিয়েছেন, আল্লাহ তাআলা যত কিছু বানিয়েছেন, জমিনে যত কিছু বানিয়েছেন, উপরে যত কিছু বানিয়েছেন, আকাশে যত কিছু বানিয়েছেন, জমিনে যত কিছু বানিয়েছেন, পানির মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, বাতাসের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, আগুনের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, বিদ্যুতের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, গ্যাসের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, ভূমিকম্পের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, তুফানের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, বন্যার মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, রব্বে কারীম যত ক্ষতি পৃথিবীর কোনো না কোনো মাখলুকাতের মধ্যে, সব মাখলুকাতের মধ্যে রব যত ক্ষতি রেখে দিয়েছেন, বিচ্ছুর মধ্যে ক্ষতি রেখে দিয়েছেন, সাপের মধ্যে ক্ষতি রেখে দিয়েছেন, দিছে না বলে না? জমিনের মধ্যে ক্ষতি রেখে দিয়েছেন। শুধু ক্ষতি রেখে দেয় নাই, 5টা সেকেন্ড লাগবে না বাংলাদেশকে উপড়ে ফেলতে। আকাশের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, বিদ্যুতের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, আমি যে ক্ষতি আমি জানি, যেগুলো আমি জানি না, যেগুলো বিজ্ঞান জানে, যেগুলো বিজ্ঞানও জানে না, যেগুলো রাসূলরা জানে, যেগুলো রাসূলরাও জানে না, যেগুলো জিবরিল জানে, যেগুলো জিবরিলও জানে না। মিন শাররি মা খালাকা, এক বাক্যের মধ্যে তার সবগুলো একসাথে আছে। কি শুনলেন? পড়ো তো, অর্থ কি বলো, একজন বলেন। যা যা আপনি বানিয়েছেন, আবার বলেন যা যা আপনি বানিয়েছেন। সব কিছুর মধ্যে যত ক্ষতি হইতে পারে, যত ক্ষতি আমরা জানি, আচ্ছা আমরা যে ক্ষতিগুলো জানি এই ক্ষতিগুলোই বেশি না অজানা ক্ষতি বেশি? বিজ্ঞান যে ক্ষতিগুলো জানে এগুলো বেশি না অজানা ক্ষতি বেশি? রাসূলরা যে ক্ষতি জানে এগুলো বেশি না অজানা ক্ষতি বেশি? জিবরিল যে ক্ষতিগুলো জানে এগুলো বেশি না অজানা ক্ষতি বেশি? আল্লাহ। তাইলে মিন শাররি মা খালাক, মিন শাররি মা খালাক,
তাদাব্বুরাত ইবনুল কাইয়িমের মধ্যে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহিস রাহমাত সূরা ফালাকের তাফসীরের মধ্যে লিখেছেন, মানুষের জীবনের সার প্রথমত দুই প্রকার। সার প্রথমত দুই প্রকার, এক নম্বর জানা সার, দুই নম্বর অজানা সার। সার প্রথম, সার মানে ক্ষতি। সার মানে কি? ক্ষতি। প্রধানত কয় প্রকার? কি কি বলো? জানা সার, অজানা সার। এবার জানা সার আবার দুই প্রকার, বলো জানা সার আবার দুই প্রকার। জানা সার দুই প্রকার। কিছু সার থেকে আমি বাঁচার সুযোগ আমার কাছে আছে, কিছু সার থেকে বাঁচার সুযোগ আমার কাছে নাই। যেমন ডায়াবেটিস একটা ক্ষতি, এটা আমি জানি, লেকিন এটা থেকে বাঁচার উপায় কি আমি জানি না। ক্যান্সার আমি জানি, লেকিন এটা থেকে বাঁচার উপায় কি আমি জানি না। মনে হয় বুঝেন না কথা। এবার তিনি বলেন সূরা ফালাক আর নাসের মধ্যে, সূরা ফালাক আর নাসের মধ্যে কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাকা ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাবা ওয়া মিন শাররিন নাফাথাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এখানে সার আছে মোট 4 বার। সূরা ফালাকের মধ্যে সার আছে মোট 4 বার। সূরা নাসের মধ্যে সার আছে একবার। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এখানে সার আছে কয়বার? একবার। মোট হলো কয়বার? 5 বার। বলেন মোট হলো কয়বার? ওখানে সার হলো 4 বার। সূরা ফালাকে সার হলো 4 বার। আল্লাহ তাআলার সিফাত হলো একবার, রব্বিল ফালাক। আর এখানে সার হলো একবার, সিফাত হলো 3 বার। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, পরে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এবার প্রশ্ন, এখানে সার হলো একবার, আল্লাহর সিফাত হলো 3টা, রব, ইলাহ, মালিক। রব, ইলাহ, মালিক। আর ওখানে সার হলো 4 বার, আর আল্লাহর সিফাত হলো কয়টা? একটা, কি? রব, রব্বিল ফালাক। প্রশ্ন হলো ওখানে 4 বার সিফাত, 4 বার সার, একবার সিফাত কেন? এখানে একবার সার, 3 বার সিফাত কেন? উত্তর, ওখানে 4টা সিফাত হলো দুনিয়ার সাথে সম্পর্ক, এখানে শরীরের সাথে সম্পর্ক। এখানে একটা সার হলো রূহের সাথে সম্পর্ক। রূহের সার শরীরের সার থেকে কোটি কোটি গুণে বেশি। শরীরের সার রূহের সার থেকে বেশি না কম? এই নওজওয়ানরা, সার অর্থ কি রে বাবা? ক্ষতি। ক্ষতি, সার অর্থ কি বলেন? এবার বলুন তো দেখি, সে ছবি দেখে কেন? রূহের সারের কারণে। সে সিনেমা দেখে কেন? রূহের সারের কারণে। সে চাঁদাবাজি করে কেন? সে দুর্নীতি করে কেন? সে বিড়ি খায় কেন? সে নামাজ পড়ে না কেন? রূহের সার, রূহের ক্ষতি। বলেন কিসের ক্ষতি? রূহের ক্ষতি। তাহলে রূহের ক্ষতি হলো বেশি। এজন্য এখানে রব্বে কারীম তার 3টা সিফাত বলেছেন। তুমি না রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ, এজন্য তুমি আমার তিনটা সিফাতের কথা বলো। আমি তোমার রব লাগি, আমি তোমার মালিক লাগি, আমি তোমার ইলাহ লাগি। সুবহানাল্লাহ বলেন। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু তিনি বলেন, এখানে নাস বলেছে রব 3 বার। প্রথম নাস কুল আউযু বিরাব্বিন নাস, তিনি বলেন প্রথম নাসের তরজমা হলো বাচ্চা। প্রথম নাসের তরজমা হলো বাচ্চা। দ্বিতীয় নাসের তরজমা হলো যুবক। তৃতীয় নাসের তরজমা হলো বুড়ো। কারণ প্রথম নাস হলো রব, তার বিয়তের সাথে প্রথম নাসের বড় সম্পর্ক। বাচ্চার সম্পর্ক লালন পালনের সাথে। 2 নম্বর মালিক, বাদশাহ, বাদশাহ সম্পর্ক জওয়ানের সাথে। 3 নম্বর মাবুদ, মাবুদের সম্পর্ক বুড়ার সাথে। কি ভাই, রব বলেছে নাস, আর যে আবুল কুলাঙ্গার বলে নাস মানে নাচে, এটা কাফের, কাফের, কাফের। কি? তার পক্ষে যারা স্লোগান দেয় তারাও কাফের। আল্লাহর কোরআনকে আমাদের চোখের সামনে এভাবে বিকৃতি করবে, এটা হতে পারে না। এটা হইতে, এজন্য ভান্ডারীদের থেকে বাঁচেন, লালনদের থেকে বাঁচেন, বাউল আর ফাউলদের থেকে বাঁচেন। কি কি বলছি বলেন? বলো, ভান্ডারীদের থেকে বাঁচো, ভান্ডারীদের থেকে। 2 নাম্বার লালন। 3 নাম্বার কি? বাউলেদের থেকে বাঁচো, হিজবুত তাওহীদের থেকে বাঁচো, আহলে কোরআনের থেকে বাঁচো। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। কি শব্দকে কি বলে ফেললো, হারামখোর কোথাকার। কি ভাই, এটা মানবতার কলঙ্ক। এটা এরা কি বলেন? মানবতার কি?
এরা মানবতার কলঙ্ক, এরা মনুষ্যত্বের কলঙ্ক, এরা মানুষ হওয়ার যোগ্যতা রাখে না। এদের পক্ষে একদলে মিছিল করে, কি ভাই? ওদের পক্ষে একদল কি করে বলে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কথা আমার দূর চলে গেছে, কি পড়বো কি বলবো। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। রব্বুল আলামিন বলেন কামিয়াব কে, জিকির করে যে, নামাজ পড়ে যে। সুবহানাল্লাহ। এজন্য ইসলামী আন্দোলনের নামে মিটিং করতে গিয়ে যদি নামাজ ছুটে যায়, এই আন্দোলন দিয়ে জীবনে কখনো ইসলাম হবে না। করো আন্দোলন, করো মিছিল, করো মিটিং, লেকিন প্রত্যেকটা সদস্যের নামাজ নিশ্চিত করো। নেগেটিভ মিটিং করো আর যা করো, নামাজ ঠিক করতে হবে। কি বলছি বলেন? আবার বলেন কি ঠিক করতে হবে বলেন? আরো বলেন কি ঠিক করতে হবে? শুধু জোহর ঠিক করবো না ফজরও ঠিক করবো? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রোজানা কিছু না কিছু জিকির করবো। একটু আগে একজনে বলছে, একটু আগে আমার সামনে একজনের ভোট চাইছে, একটু আগে মাঠে উনি কি বলছেন জানেন? শুধু নামাজ পড়লে হবে না। এই কথায় শুধু নামাজ পড়লে হবে না। তুমি শুধু নামাজ পড়লে হবে না এটা না, বলবো নামাজ পড়তেই হবে, এর সাথে বাকি সব করবো। শুধু নামাজ পড়লে হবে না এটা বলো কেন? আমি বলি শুধু নামাজ পড়লেই হবে। আর যে শুধুই নামাজ পড়তে পারে সে আর কোনো গুনাহ করতে পারে না, কোনো ইবাদত থাকতে পারে না। বলেন কি বলেন? শুধু নামাজ পড়লে হবে না, কথা বলেন। একটু আগেও তো বলছে একজন, আসলে এটা অবুঝে বলে, অবুঝে বলে, মনে হয় বুঝেন না। কি কয় কন? শুধু নামাজ পড়লে হবে না, এটা কি পজিটিভ না নেগেটিভ বক্তব্য? না, আমি বলবো শুধু নামাজ পড়লে হবে না এটা বলবেন না, বলতে হবে আমাকে নামাজও পড়তে হবে, এর সাথে সব করতে হবে, এটা হবে পজিটিভ। আল্লাহ কয় শুধু নামাজ পড়লেই হবে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রব বলেন শুধুই নামাজ পড়ো, যাও সব আমি ঠিক করে দিব। فلا تطع من أغفلنا قلبه عن ذكرنا فلا تطع من أغفلنا قلبه عن ذكرنا। আমার জিকির থেকে যে গাফেল, খবরদার খবরদার খবরদার। ফালা তুতি, তুমি তার পেছনে যাবা না। তাকে তুমি নেতা বানাবা না, তাকে তুমি কি বানাবা না, কাকে বন্ধু বানাবো? আল্লাহ বলেন কাকে বন্ধু বানাবো? নামাজিকে বন্ধু বানাবো, জিকিরওয়ালাকে বন্ধু বানাবো, কোরআনওয়ালাকে বন্ধু বানাবো, যে ইসলামের পক্ষে কথা বলে তাকে বন্ধু বানাবো। তাকে কি বানাবো? ইনশাআল্লাহ তাকে বন্ধু বানাবো, তাকে আমার নেতৃত্বের চাবি তার হাতে তুলে দেবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি তো পারি নাই আপনাদের সামনে বলতে কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ আমাদের সকলকে, প্রত্যেকে নিয়ত করো বন্ধু, যখন বিয়ে করবা দিন দেখে বিয়ে করবা। এবার যখন সন্তান হবে সন্তানকে দিন শিখাবো। বলেন ইনশাআল্লাহ, আর যদি বলেন ইনশাআল্লাহ। জওয়ানরা যদি কখনো সুযোগ হয় তাবলীগে যাবা। এবার আসতে কইছি ইনশাআল্লাহ। যদি কখনো সুযোগ হয় কোথায় যাবেন বলেন? যদি কখনো সুযোগ হয় তাবলীগে যাবেন, যদি কখনো সুযোগ হয় হক্কানি রব্বানি কোনো আল্লাহওয়ালাদের মজলিসে যাবেন। প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার নোয়াখালী জেলা জামে মসজিদ মাইজদি জিকিরের মজলিস হয়, আমি আসি প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার। প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার লক্ষ্মীপুর আমি যাই। প্রত্যেক ইংরেজি মাসের তৃতীয় শনিবার, তৃতীয় শুক্রবার ঢাকা। প্রত্যেক ইংরেজি মাসের তৃতীয় শনিবার সিলেট। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার কুমিল্লা। প্রত্যেক ইংরেজি মাসের চতুর্থ রবিবার হাটাদারি। প্রত্যেক ইংরেজি মাসের পঞ্চম রবিবার ঢাকা আর চিটাগং জমিয়তুল ফালাহ মসজিদ। যার যেখানে সুযোগ হয় শরীক হবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন। আরে জীবন তো একটা, দিয়ে দিয়েছি রব্বে কারীমকে। এটা কাকে দিয়ে দিয়েছি? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব এটা আপনাকে দিয়ে দিয়েছি, আপনি দয়া করে কবুল করেন। যে জীবনের নামাজ নাই, যে জীবনের নামাজ নাই, যে জীবনে জিকির নাই, আল্লাহর কসম এটা কোনো জীবন না। বলো কি বলছি, বলো বলো। নামাজ নাই, জিকির নাই, বলো এ জীবন জীবন না। It is like a dog.
কও ইংরেজি কও অ্যাজ লাইক এ ডিওজি। ডিওজি খায় ঘুমায় বাচ্চা দেয়, বেনামাজি খায় ঘুমায় বাচ্চা দেয়। আমাদের এক বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, নোয়াখালীর মানুষ ছিলেন, হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ তাআলা। তিনি একবার হাটহাজারে আল আমিন সংস্থার বয়ানে তিনি বলছিলেন, এই বলো তো দেখি চিটাঙ্গের গরু ঘুম থেকে কয়টায় উঠে? তো কেউ আবেগে কয়টা 8টায়, কেউ 10টায়। হুজুর বলতেছেন না গরুর ঘুম থেকে উঠার কোনো টাইম টেবিল নাই। বলেন গরুর ঘুম থেকে উঠার কি নাই বলেন? তো গরুর যেমন ঘুম থেকে উঠার টাইম টেবিল নাই, বেনামাজিরও ঘুম থেকে উঠার টাইম টেবিল নাই। এবার বুঝছি ভালো। গরু ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে। হুজুর বলেন যে গরুর ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে, আউটের প্রয়োজন আর ইনের প্রয়োজন। কি? খাওয়ার পায়খানা। এই দুই জরুরত ছাড়া গরু জীবনেও ঘুম থেকে উঠে না। এবার বলো তো দেখি বেঈমান বেনামাজি আর বেঈমান কয় প্রয়োজনে ঘুম থেকে উঠে? কি কি? খাওয়ার জরুরত, বাথরুম। এবার মুমিন ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে? নামাজ। মুমিন ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে? আল্লাহ তাআলা আমাদের জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। আল্লাহ জিকিরের মতো জিন্দেগি নসিব করেন, ফিকিরের মতো জিন্দেগি নসিব করেন। প্রত্যেক রাতে ঘুমাবার সময়, বন্ধু ঘুমাবার সময় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। রাসূল বলেন এভাবে হবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। পুরস্কার দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের